আসসালামু আলাইকুম। সকালে এই যে গরম গরম ফুলকো রুটি তৈরি করে নিচ্ছি, আর এই যে দুইটা পরোটাও তৈরি করব, কারণ এই যে আমার ছেলে রুটি খেতে চায় না, ওর জন্য সবসময় পরোটা করা লাগে। আসলে পরোটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতি, কিন্তু ওই যে অল্প একটু তেলে আমি ভেজে দিই, প্রথমে ছেঁকে নিই, তারপরে খুব সামান্য তেল দিই। তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিই, যাতে কোনো রকম গ্যাস্ট্রিকের সমস্যাটা না হয়। তারপরও কিন্তু খাওয়া ঠিক নাই। তারপরে যে দুপুরে রান্না করব বলে আমি এই যে পুঁই শাক আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। পুঁই শাক মিষ্টি কুমড়া কিন্তু একই সাইজ করে কেটেছি। আসলে তরকারি রান্নার ক্ষেত্রে কাটা কিন্তু একটা আর্ট। যদি যে কোনো তরকারি কাটার সিস্টেমটা যদি ভালো থাকে, সেটা কিন্তু রান্নাটাও ভালো হয়। আমার কাছে কেন জানি এটা মনে হয়। এখানে কিছু বাটা মশলা দিচ্ছি আর গুঁড়া মশলা দিয়েছি। এই যে পুঁই শাকের কালারটা কেমন লাগছে বলুন তো। এই যে পুঁই শাক আর মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমাদের সবারই অনেক পছন্দের খাবার। আর আমার তো প্রতিদিন সবজি ছাড়া তো চলেই না। যেটাই রান্না করি সঙ্গে সবজি করাই লাগে। আর এই যে মাছটা রান্না করব, মাছ রান্নার জন্য মাছ ভেজে নিয়েছি, সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিব। যাই হোক, আমার ব্লগ রেসিপি যাদেরকে ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে একটা লাইক দিলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। আর এর সঙ্গে আমি এই যে চিংড়ি রান্না করব। চিংড়ি কিন্তু আমার প্রতিদিনে একদিন পরই নিত্যদিনের খাবার আর কি বলা চাই। এই যে লাউ চিংড়ি কিন্তু আমাদের সবারই খুব পছন্দ। ওই যে বললাম সবজি ছাড়া চলেই না। রান্নার ক্ষেত্রে আগে আমাকে ডিসাইড করতে হয় যে আমি কোন সবজি রান্না করব, কারণ সবজিটা আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। যেহেতু আজকে বেশ কিছুদিন শাক খাওয়া হচ্ছে